সে বলেছেন, সেটা হলো ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটকের জোরদার করতে হবে। দেখেন, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটকের জোরদার করবেন আপনি, ওয়াজ মাহফিল আপনার তো চুলকানি কেন? আপনি এতই ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করেন, আপনি নিজেকে সংযত করছেন, আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখবেন, নারীরা যাই করুক আপনি তা দেখবেন না, আপনি এত বড় কুতুব হয়ে গেছেন, তাহলে ওয়াজ মাহফিল নিয়ে আপনার অ্যালার্জি কেন? অ্যালার্জির জায়গাটা হলো এটা, যেখানে আগে আপনাদের মতো বাঙালিয়ানার সংস্কৃতি বিক্রেতা চেতনা ব্যবসায়ীরা বাঙালিয়ানার দোহাই দিয়ে 90% মানুষের সংস্কৃতি, ওয়াজ মাহফিলের সংস্কৃতি বন্ধ করার ষড়যন্ত্র করছেন। যখন দেখছেন আপনাদের এই চেতনা ব্যবসা কাজে লাগছে না, যেখানে আপনারা নাটক করতেন, গান বাজনা করতেন, উলঙ্গপনা বেহায়াপনা করতেন, মা বোনদেরকে রাস্তায় নামিয়ে নাচ গান করিয়েছেন, সেখানে আজকে আমার যুবক ভাইয়েরা পাড়ায় মহল্লায় এলাকায় এলাকায় ওয়াজ মাহফিলের গণজোয়ার শুরু হয়েছে। এটা আপনাদের সহ্য হচ্ছে না, কারণ ওই যে বললাম, আপনারা বাঙালিয়ানার দোহাই দিয়ে এতদিন যত বেজাল চেতনা ব্যবসা করেছেন, সেই চেতনা ব্যবসায় আজকে ঘাটতি হচ্ছে। ওয়াজ মাহফিল হলো 90% মুসলমানের সংস্কৃতি, ওয়াজ মাহফিল হলো বাংলাদেশের এক অনন্য সংস্কৃতি, ওয়াজ মাহফিল হলো বাংলাদেশের 90% মুসলমানের সংস্কৃতি। এই ওয়াজ মাহফিল হলো ঈমান ও আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত। এই ওয়াজ মাহফিল যদি বন্ধ করে দিতে পারেন, তাহলে ওই যে আপনাদের যে মূল টার্গেট, নারীদেরকে অর্ধলঙ্গ করে রাস্তায় বের করা, সেটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য ওয়াজ মাহফিলে অ্যালার্জি হচ্ছে। এই জন্য যারা সরকারের দায়িত্বে আছেন তাদেরকে বলবো, দেখেন, এই গত মাসের বিপ্লব বলেন, অর্থাৎ 2024 সালের বিপ্লব বলেন, অথবা মহাবিপ্লব বলেন, অথবা গণজোয়ার বলেন, অথবা স্বৈরাচার পতনের মহা আন্দোলন বলেন, কিংবা 71-এর মুক্তিযুদ্ধ বলেন, অথবা ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী তাওহীদবাদীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কাজেই এমন কোনো কাজ করবেন না তাওহীদবাদীরা ব্যথিত হয়, ধর্মীয় মূল্যবোধে আঘাত আসে। যদি ধর্মীয় মূল্যবোধে আঘাত আসে, তাওহীদবাদীরা ব্যথিত হয়, তাহলে যে সক্ষমতা নিয়েই থাকেন না কেন, যত ক্ষমতা নিয়েই থাকেন না কেন, আপনাদের এই ক্ষমতা এবং সক্ষমতা একটা তুড়ি লাগবে শুধু আপনাদেরকে টপকায় দিতে। কারণ এর ইতিহাস আপনারা জানেন। দেখেন, যারা ক্ষমতায় আছেন, এমন কোনো বিতর্কিত ব্যক্তিকে, ধর্মবিদ্বেষী ব্যক্তিকে, যারা ধর্মীয় মূল্যবোধে আঘাত দিচ্ছে, তাদেরকে নতুন কোনো দায়িত্বে বসাবেন না বলে আমরা আশাবাদী। কারণ বাংলাদেশ সম্প্রীতির দেশ, বাংলাদেশ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেওয়ার দেশ, বাংলাদেশ ভ্রাতৃত্ববোধের দেশ, বাংলাদেশ ন্যায় ও ইনসাফের দেশ হোক, এটাই আমরা কামনা করি। আমরা কখনোই কামনা করি না যে এই ধরনের জামিল আহমদের মতো আহমকের কারণে বাংলাদেশের মধ্যে সম্প্রীতি বিঘ্নিত হোক, ভ্রাতৃত্ববোধের বিঘ্নিত হোক, এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করুক, এটা আমরা কামনা করি না। যদি রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারা আমাদের সাথে একমত হন, তাহলে আশা করি আপনাদের জন্য ভালো হবে। অন্যথায় 90% মুসলমানের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাতদাতা কোনো ব্যক্তিকে আপনারা কোনো চেয়ারে বসাবেন, আর আপনারা ঠিক থাকবেন, চাই সেটা নজরুল ইসলাম হোক আর যে কোনো উপদেষ্টাই হোক না কেন, আপনাদের চেয়ার টপকায় দিতে এই বাংলাদেশের দামাল কামাল ছেলেরা 1 সেকেন্ডও চিন্তা করবে না। কারণ আমরা ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় যে অনুভূতি, সেই অনুভূতিতে কেউ যদি আঘাত করে, তাহলে সেটা আপনাদের চাইতেও বড় করে দেখি। আশা করি আমার কথাগুলো বুঝে সকলে আমল করার চেষ্টা করবেন, এবং এই লাইভটি সবাই সর্বত্র শেয়ার করে, কমেন্ট করে, দেশের দায়িত্বশীল যারা আছে সবার পর্যন্ত পৌঁছে দিন। দ্বীন ও ইসলামের কল্যাণে কাজ করুন। আল্লাহ আমাদের সহায় হোক। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।